আজকে আমাদের এই করলা গাছে যে দুটি ভিটামিনটা ব্যবহার করব সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। একটি হলো আপনার ফ্লোরা, আরেকটি কিন্তু কম্পেসাল। তো এই দুইটি কিন্তু ভিটামিন আজকে আমাদের কাছে ব্যবহার করব। তো কোন ভিটামিনের কী কাজ সেটি কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তাই আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো প্রথমেই রাখি আমি ফ্লোরা। এই ফ্লোরা কিন্তু অনেকেই চেনেন, কিন্তু আবার অনেকেই চেনেন না। তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই, আমাদের এই করলা গাছে কখন কোন ভিটামিনটা ব্যবহার করলে অধিক ফলন পাবো, এটি একটু জানানোর চেষ্টা করি। তো এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমি এই ভিটামিনটার কথা আপনাদেরকে ভিডিওতে জানানোর চেষ্টা করতেছি। ফ্লোরা, এটা কিন্তু অনেকেই চেনেন। তো এই ফ্লোরাটা কিন্তু আজকে আমাদের এই করলা গাছে কিন্তু আমরা ব্যবহার করব। এটি কিন্তু আপনার এই ফ্লোরাটা ব্যবহার করলে আপনাদের কাছে কিন্তু পুরুষ ফুলের সাথে কিন্তু মহিলার সংখ্যা বেশি হবে এই ফ্লোরা ব্যবহার করলে। তাই আপনারা কিন্তু এই ফ্লোরা আপনাদের করলা গাছে আপনারা ব্যবহার করতে পারেন। তো এই ফ্লোরা কিন্তু আপনার শুধু করলায় যে আপনি ব্যবহার করবেন তা কিন্তু না, এই ফ্লোরা কিন্তু সকল প্রকার সবজিতে আপনারা ব্যবহার করতে পারবেন। মরিচ, বেগুন, টমেটো এবং করলা, ধান সকল ক্ষেত্রে কিন্তু এই ফ্লোরাটা আপনারা ব্যবহার করতে পারেন। এই ফ্লোরা কিন্তু করলা গাছে ব্যবহার করলে আপনার কিন্তু পুরুষ ফুলের সংখ্যা কম হবে এবং মহিলা ফুলের সংখ্যা বেশি হবে। তো সেই কারণে কিন্তু এই ফ্লোরাটা আপনাদেরকে দিতে বলতেছি এবং আমিও এই ফ্লোরাটা ব্যবহার করব আজকে আমার করলা গাছে। তো যাদের গাছের বয়স আপনার 20 থেকে 25 দিন এবং 1 থেকে 1.5 মাসও হয়ে গেছে তারা কিন্তু এই ফ্লোরাটা ব্যবহার করতে পারবে। এবার জেনে নেওয়া যাক যে ফ্লোরার ডোজটা কতটুকু, আমাদের ফ্লোরাটা কত মিলি হারে ব্যবহার করতে হবে। তো এই প্রতি লিটার পানিতে কিন্তু আপনারা এই ফ্লোরা 2 মিলি হারে ব্যবহার করতে পারবেন আপনাদের করলা গাছে। তো করলা গাছে কিন্তু 2 মিলি হারে এই ফ্লোরাটা ব্যবহার করবেন যখন আমাদের আপনার দেখা যায় যে 2-1টি করে করলা আসতেছে এবং ফুল ফুটতেছে, তখন কিন্তু এই ফ্লোরাটা আপনারা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু পুরুষ ফুলের চাইতে মহিলা ফুলের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে এই ফ্লোরা ব্যবহার করলে। তো এর সাথে আমরা যে ভিটামিনটা দিব সেটি হচ্ছে আপনার কম্পেলেসাল। এটা কিন্তু অনেকেই চেনে, বায়ার কোম্পানির একটি ভিটামিন। তো এই কম্পেসাল দিলে কিন্তু আপনার গাছের বৃদ্ধি যেটা আছে, বৃদ্ধিতে সহায়তা করবে। যাদের গাছের বৃদ্ধি কম তারা কিন্তু এই কম্পেসালটা ব্যবহার করতে পারে। তো গাছের বৃদ্ধি যত বেশি থাকবে তত কিন্তু আপনার গাছ কিন্তু ফলন দিবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে যারা 40 দিনের ফসল করে, অর্থাৎ আমরা করলা এবং শসা, এক্ষেত্রে কিন্তু কম্পেসালটা আপনার ভালো একটা ভূমিকা পালন করে। কারণ আপনার গাছে যদি সঠিক বৃদ্ধি না থাকে সেক্ষেত্রে কিন্তু সঠিক ফলনও দিতে পারবে না। তো এই জন্য আমরা কিন্তু এই কম্পেসালটা আজকে আমাদের করলা গাছে ব্যবহার করব। তো কম্পেসালটা আমাদের করলা গাছে যে পরিমাণ ব্যবহার করব, এটা কিন্তু প্রতি লিটার পানিতে 2 মিলি হারে আমরা কিন্তু ব্যবহার করব। তো যারা এই আপনার গাছের গ্রোথটা স্বাভাবিক নেই এবং ফুল জ্বর কম আছে, তারা কিন্তু এই 2টা ভিটামিন একসাথে আপনারা ব্যবহার করতে পারেন। এই ফ্লোরা দিলে কিন্তু গাছের বৃদ্ধি খুব একটা বেশি হবে না। এটা দিলে কিন্তু আপনার জোয়ার মানে ফুল আসবে বেশি এবং মহিলা ফুল হবে সব ফুলই, এবং ফুল সেটিং করতেও এই ফ্লোরা কিন্তু সহায়তা করবে। আর গাছের বৃদ্ধির জন্য আপনারা কিন্তু এই কম্পেসালটা ব্যবহার করবেন। আমরা কিন্তু এই কম্পেসালটা ব্যবহার করতেছি। তো আপনারা কিন্তু চাইলে এই কম্পেসালটা আপনাদের গাছে ব্যবহার করতে পারবেন। তো কম্পেসাল কিন্তু গাছের গ্রোথ আনতে সহায়তা করবে এবং ফ্লোরা কিন্তু গাছের আপনার ফলন বৃদ্ধিতে সহায়তা করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ফ্লোরা ব্যবহার করলে কি কাজ হবে এবং এই কম্পেসালে কি কাজ হবে। তো আশা করি আপনারা যে চিন্তা ছিল যে আমাদের কাছে ফুল জোয়ারের জন্য কোন ভিটামিনটা ব্যবহার করব এবং গাছের গ্রোথের জন্য কোন ভিটামিনটা ব্যবহার করব, আশা করি এই ভিডিওতে আপনারা জানতে পেরেছেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা কিন্তু আমাদের এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। তো আগামীতে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।